পরিবারকে জানানোর পর তখন হচ্ছে আমি পরিবার ডিসিশন নেয় যেহেতু ওই এগুলো করতেছে তাহলে তো আমরা কোর্টে মামলা করি। আমরা কোর্টে মামলা করি। যখন ৩০ তারিখে ওরে হচ্ছে নওগাঁ হচ্ছে নওগাঁর এসপি সাহেব তারিক আহমেদ উনি হচ্ছে তাকে জানার পর যখন এগুলো জিজ্ঞাসা করে না স্বীকার করার পর তখন আমি আমার বাবাকে জানাই। দেখো এরকম এরকম না স্বীকার কর টাকা পয়সা দিচ্ছে ওজন দিচ্ছে গাড়ি দিচ্ছে কিছু স্বীকার করে না। তখন আপনি বললো কি আমরা তাহলে ওর মানুষ সম্মানের দিকে চিন্তা করছি মেয়ের সংসার ঠিকানোর জন্য চিন্তা করার জন্য আমরা কিছু করিনি। তখন আমার যে উকিল সাহেব উনি বললেন তাহলে মামলা দায়ের করো কারণ সে কিন্তু তোমাদের নামে মিথ্যা মামলা দিবে। তো আমরা ৫ তারিখে ওর নামে মামলা দিই। তো এর মধ্যে আমার আবার পরীক্ষা চলছে। তো মামলাটা কিন্তু আলাদা দিতাম পরীক্ষার কারণে বিভিন্ন সমস্যার জন্য মামলাটা আমি দিইনি। আর আমিও শারীরিকভাবে প্রচুর অসুস্থ ছিলাম। যখন আমি ছবিটা দেখবেন তখন আপনারা বুঝবেন কি পরিমাণ আমি অত্যাচার করেছি। আমি যে ছবিটা এটা কিন্তু ১ মাস পরের ছবি। কেন ১ মাস পরের ছবি? আমার হাতে যে মোবাইলটা ছিল ওখানে ওর অনেক প্রমাণ ছিল, ডকুমেন্ট ছিল। ওই ডকুমেন্ট নষ্ট করার জন্য ৯ তারিখ ৯ জানুয়ারি আমি যে পিছনে ঘটনাটা বললাম যে এসপি সাহেব চিঠি আমাকে রিসিভ করেছে কথা একটি মিস হয়েছে। তখন এক কনস্টেবল নাম হচ্ছে আরিফ ওই কনস্টেবলকে দিয়ে ৫ তলায় কিন্তু আমার মোবাইলটা আমি রেখেছিলাম। কারণ ঘটনাস্থলে জানি যে মোবাইলটা হারাই গেলে আমার কাছে অনেক ডকুমেন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যখন বাসায় আসলাম আমি ৫ তলায় মোবাইল আনতে গিয়েছি তখন তারা আমাকে বলে যে আপনি তো থানা থেকে পুলিশ পাঠিয়ে মোবাইলটা নিয়ে নিয়েছেন। তখন আমি ওই আপুটাকে বলি যে আপু আমি তো কোনো পুলিশ পাঠাইনি আমার মোবাইলটা কি হলো। তো একটা টাইম আমার কাছে সন্দেহ হয়ে তখন আমি আপুকে ছবি দেখাই ছবি দেখানোর পর সে আমার বলছে হ্যাঁ এই লোকটা মোবাইল নিয়ে গেছে। তো ঘটনাটা বিকালবেলা আমি ডাক্তার দেখাই কিন্তু বাসায় আসছি ওই লোকের সাথে কিন্তু আমার দেখা হয়েছে বাসায়। তখন কিন্তু তারা তখনও সে কিন্তু বলে নাই যে মোবাইল যে ম্যাডাম আমি নিয়ে আসছি। সে কিন্তু একবার আমার এই কথা বলা নাই। রাত ১১টা বাজে আমি ফোন দিচ্ছি সে বলতেছে না মোবাইল নিয়ে আসেনি ফার্স্টে সে নাক স্বীকার করছে। সেকেন্ড টাইম ফোন দেওয়ার পর স্বীকার করছে হ্যাঁ সে মোবাইল নিয়ে আসছে। তো ওইখানে আমার অনেক প্রমাণ ছিল আরো এখন যেটা আছে ঠিক আছে ওগুলো মানে প্রমাণ হচ্ছে সে অভিযোগ কিন্তু আরো প্রমাণ ছিল আমার বাবা টাকা পয়সা দিচ্ছে ওগুলো অনেক ডকুমেন্ট ছিল আমার ওই মোবাইলে। তো মোবাইলটাও সে টেকনিক্যালি মানে তার দোষ ধরে থাকার জন্য সে টেকনিক্যালি মোবাইলটা সরাই ফেলছে আমার কাছ থেকে। তো আমি অবশ্য কিছু কিছু ভিডিও কিছু কিছু প্রমাণ আমার গুগল ড্রাইভে সেভ করা ছিল। না হলে আমি এই প্রমাণটা বলতে পারতাম না। আর প্রমাণ না দিলে কিন্তু কেউ বলতে পারবে সে দোষী। এই প্রমাণগুলো যথেষ্ট মানে সেই দোষী প্রমাণ করার জন্য আমার যথেষ্ট এগুলো। তো এক পর্যায়ে মামলা দেওয়ার পর ওর মামলা সমন জারি হয় ওর মামলার। তো ওই আমার কাছে ৯ তারিখে আমার নামে মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা বলে আমি ওর বাসা থেকে মালামাল চুরি করে নিয়ে আসছি। তারপর বিভিন্ন মানে আমি নাকি ওর মায়ের মানে ওর অঙ্গ প্রত্যঙ্গ মানে মানে আমি কি বলে মাইয়া নাকি আঙ্গুল আলাদা করে বলছে এরকম কিছু একটা মানে আমার উপর অভিযোগ দিছে। আর আমার বাবা মার নামে সে মিথ্যা চুরির মামলা দিছে কিন্তু অথচ ঘটনাস্থল সময় আমার বাবা মা কিন্তু ওখানে ছিল না। আপনারা এখন তো মানে আধুনিক যুগ বা ইয়া আছেন আপনারা আমিও চাবো যে আপনার সিরিয়াল বা এগুলো বের করে এখন দেখতে পারবেন আর আমার বাবা মা ওই বাসা কখনো যায় নাই বা যাইতো না। তো এখানে হচ্ছে মানে কিছু বললে আমার আত্মীয় স্বজনকে সে মিথ্যা মামলা ঢুকাবে। এখানেও আমার মানে কয়েকজন আত্মীয় স্বজনকে মিথ্যা মামলা ঢুকাইছে এবং অনেক হ্যারাস করছে।